হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, আর হাতে মাত্র গোনা কয়েকটা দিন, তারপরেই তোমরা বসতে চলেছো স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। প্রিয় বন্ধুরা, এই মাধ্যমিককে টার্গেট করে তোমরা সারা বছর ধরে খুব ভালো করে পড়াশোনা করেছো। আবার অনেকেই রয়েছো সারা বছর একদম পড়াশোনা করনি, পরীক্ষার ঠিক 2 থেকে 3 মাস আগে তোমার হয়তো ভেতর থেকে একটু পস্তানি হচ্ছে, ইস সারা বছরটা নষ্ট করলাম, পরীক্ষার আগে অন্তত 2 মাস পড়ি। এবং এই মুহূর্তে তুমি হয়তো ভাবছো, যদি সারা বছর খুব ভালো করে পড়তাম, আমিও হয়তো মাধ্যমিকে কিছু না করতে পারলে অন্তত ফার্স্ট ডিভিশনটা পেতাম। দেখো, শেষের 2 মাস পড়াশোনা করেও মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাওয়া যায়, কারণ মাধ্যমিক পরীক্ষা অত ভয়ের বা অত কঠিন কোনো পরীক্ষা নয়। কিভাবে তুমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে তারই একটা পরিকল্পনা আজকে তোমাদের সামনে আলোচনা করব, এবং তোমাদের হাতে কলমে বুঝিয়ে দেব কিভাবে তুমি মাধ্যমিকে অল্প পড়াশোনা করেও একটু বুদ্ধি খাটিয়ে ফার্স্ট ডিভিশন পেতে পারো। দেখো, সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে এবং খুব ভালো করে বুঝতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, যাদের মনে পরীক্ষা নিয়ে ভয় রয়েছে, ইস কি হবে, পারবো কি পারবো না, যদি তোমার মনে এই ভয়টা থেকে থাকে তবে এই ভিডিওটা তোমার জন্য নয়। সবার আগে আমাদের মনের মধ্যে যে ভয়টা রয়েছে সেই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে এবং ভেবে নিতে হবে মাধ্যমিক তো একটা পরীক্ষা, স্কুলে এতদিন তো পরীক্ষা দিয়ে এসেছি, এইরকমই জাস্ট একটা পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটা আমি আমার স্কুলে দেব না, আমি অন্য একটা স্কুলে দেব, কিন্তু প্রশ্নপত্র একই থাকবে, একই রকম ভাবে আমি পরীক্ষাটা দেব। যদি এই ভয়টা মন থেকে কাটাতে পারো, যে মাধ্যমিক একটা নর্মাল পরীক্ষা ভাবতে পারো, তবেই কিন্তু এই টেকনিকটা তোমার কাজে লাগবে। চলো তাহলে ভিডিওটায় আসা যাক। সবার প্রথমে বলে রাখি, তোমাদের মোট পরীক্ষা দিতে হয় 700 নাম্বারে। কিন্তু আসলে কি আমরা 700 নাম্বারে পরীক্ষা দিচ্ছি? না, কখনোই কিন্তু আমরা 700 নাম্বারে পরীক্ষা দিচ্ছি না। আমরা মূলত পরীক্ষা দিচ্ছি 630 নাম্বারে, এবং আমাদের ফাইটটা করতে হচ্ছে এই 630 নাম্বার নিয়ে। আর বাকি থাকছে যে 70 নাম্বার, সেটা থাকছে আমাদের প্রজেক্ট, যেখানে কিন্তু প্রতিটা স্কুলেই 70-70 দিয়ে দেওয়া হয়। এবার বেশ কিছু স্কুল রয়েছে, তোমাদের বলে রাখি, বেশ কিছু স্কুল রয়েছে তারা কিন্তু প্রজেক্টে কখনোই 70-70 নাম্বার দিবে না, অর্থাৎ তোমাকে প্রতিটা সাবজেক্টে 10-10 কিন্তু দিবে না। এবার দেখো, পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেরই নিয়ম রয়েছে প্রজেক্টের নাম্বারটা ফুল নাম্বার দেওয়া, এবং বিশেষ করে এটা করোনার পর থেকে শুরু হয়েছে প্রজেক্টে ফুল নাম্বার দেওয়া। কিন্তু আগের বছর আমি অনেক স্কুল দেখেছি আমাদের রাজ্যের, তারা কিন্তু প্রজেক্টে ফুল নাম্বার দেয়নি। তারা কিন্তু অনেক স্টুডেন্টকে 8 নাম্বার পর্যন্তও দিয়েছে, আবার 7 নাম্বার পর্যন্তও দিয়েছে যারা প্রজেক্ট জমা করেনি। দেখো, অনেকের মধ্যে ভয় রয়েছে তোমাদের, যে তোমরা হয়তো ভাবো যে প্রজেক্টটা জমা দিতে পারেনি, আমি হয়তো প্রজেক্টে নাম্বার পাবো না। সেটা কোনো বিষয় নয়, তুমি প্রজেক্ট জমা দাও আর না দাও, জমা না দিলেও অনেক স্কুলে তোমাকে সেখানে 8-9 নাম্বার দিয়ে দেওয়া হয়। এবার দেখো, ধরি তুমি প্রজেক্টে 60 নাম্বার পেলে, 10 নাম্বার তোমার মাইনাস চলে গেল, কোন একটা কারণে হয়তো তোমার স্কুল থেকে তোমাকে নাম্বার দেয়নি, বা তুমি হয়তো প্রজেক্ট জমা দিতে ভুলে গেছো, বা যে কোনো কারণে তোমার 10 নাম্বার মাইনাস চলে গেছে, তুমি হয়তো 60 নাম্বার পাচ্ছ। এবার দেখো, যদি তুমি 60 নাম্বার পেয়ে যাও, তোমাকে ফাইট করার জন্য আর মাত্র 360 নাম্বার তুললেই হয়ে যাবে, এবং ফার্স্ট ডিভিশন পেলে তুমি কিন্তু একটা মোটা অঙ্কের স্কলারশিপ পাচ্ছ, যে টাকাটা কিন্তু পরবর্তী সময় তোমার অনেকটা কাজে লাগবে। তোমরা হয়তো জানো, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে একটা ভালো পরিমাণ টাকা পাওয়া যায়। যারা আর্টস নিয়ে পড়বে তারা 12,000, এবং যারা সায়েন্স নিয়ে পড়বে তারা 18,000 টাকা পর্যন্ত পাবে। তাই প্রথম দিন তোমাদের বলেছিলাম, যবে থেকেই তোমরা ক্লাস 9 পাস করে 10-এ উঠেছো, তোমাদের বারবার বলেছি মাধ্যমিকের বছরটা গুরুত্ব দিয়ে পড়ো, কারণ এই মাধ্যমিকের রেজাল্ট তোমার কাজে লাগবে। পাশাপাশি কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে যে অ্যামাউন্টটা পাবে, দেখো মাধ্যমিক পাস করার পর যখন টাকাটা পাবে, 11 পাস করার পরেও টাকা পাবে, ক্লাস 12 পাস করার পরেও টাকা পাবে, প্রতি বছর তুমি 12,000 বা 18,000 টাকা করে পাচ্ছ। তাই পরীক্ষা কিন্তু ভালো দিতে হবে, এবং যতটা পারবে ফাইট করে পরীক্ষাটা দিয়ে আসার চেষ্টা করবে। টার্গেট রাখবে যেন কোনো পরীক্ষায় একটা কোশ্চেনও বাদ না যায়, প্রতিটা কোশ্চেন তোমাকে টার্গেট রাখতে হবে লিখে আসার, তবেই কিন্তু তুমি ফার্স্ট ডিভিশন করতে পারবে। দেখো, আমাদের মূল ফাইটটা হচ্ছে এই 350 বা 360 নাম্বার তোলা নিয়ে। এবার তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্নে চলে আসি। একটু যদি লক্ষ্য করো, দেখবে তোমরা 300 প্লাস কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন দেওয়া থাকে, 300 প্লাস শর্ট কোশ্চেন প্রতিটা সাবজেক্ট মিলিয়ে।
এবার 300+ শর্ট কোশ্চেন তুমি যদি সারা বছর খুব ভালো করে শর্ট কোশ্চেন পড়ে যাও, তুমি কিন্তু এই 300-র মধ্যে 250 নাম্বার তুলতেই পারবে। হাসতে হাসতে 250 নাম্বার তুলে ফেলবে যদি সারা বছর খুব ভালো করে শর্ট কোশ্চেন পড়ে যাও। সারা বছর না পড়লেও হবে, তুমি পরীক্ষার 2 মাস আগেও যদি বইগুলো 2-3 বার করে রিডিংও দিতে পারো, তুমি কিন্তু 200 নাম্বারের শর্ট কোশ্চেন আরাম করে আসতে পারবে। কোনো ব্যাপারই না তোমার 200 নাম্বার শর্ট কোশ্চেন করে আসা। এবার দেখো, শর্ট কোশ্চেন তো বাদ গেল, এবার আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, শর্ট কোশ্চেনের মধ্যে একটা জিনিস থাকে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ, এই শুদ্ধ অশুদ্ধ তো ভাই সবাই করতে পারবে, ভুল হোক ঠিক হোক, এই জায়গাটা কিন্তু নাম্বার তোলার মতো একটা জায়গা। যে সারা বছর কিচ্ছু পড়েনি তাকেও যদি পরীক্ষায় বসতে দেওয়া হয়, বা যে ধরো তোমাদের মাধ্যমিক সিলেবাসই জানে না, একটা 5-এর স্টুডেন্টকেও যদি বসতে দেওয়া হয়, সেও কিন্তু 50-60 নাম্বার আরাম করে তুলে ফেলবে। কারণ কি? কারণ এই শুদ্ধ অশুদ্ধ করবে সে, সঠিক উত্তর নির্বাচন বা এমসিকিউ প্রশ্ন যেগুলো রয়েছে সেইগুলো করবে, মেলানো রয়েছে মেলানোটা করবে, এইগুলো তো নাম্বার তো পাবেই, এবং তোমরাও করতে পারবে, এগুলো খুব সহজেই করা যায়। এরপর আসে আমাদের বাংলা। দেখো, বাংলায় যে বড় কোশ্চেন গুলো দেওয়া হবে, তুমি কি একটাও লিখতে পারবে না? তুমি যদি বইটা খুব ভালো করে পড়ে থাকো, তুমি কিন্তু বড় কোশ্চেন গুলো ভালো লেখা না হোক বানিয়েও লিখতে পারবে, এবং বানিয়ে লিখলেও নাম্বার আছে। দেখো, বাংলায় যে এমসিকিউ কোশ্চেন গুলো থাকে একদম ইজি কোশ্চেন থাকে, এখানে 17-র মধ্যে তুমি 12-13 কিন্তু আরাম করে পেয়ে যাবে বাংলা এমসিকিউ গুলোতে। এবার শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে বাংলায় 19টা শর্ট কোশ্চেন, সেখানেও তুমি কিন্তু 10-12 স্কোর করতেই পারবে। দেখো, বাংলায় কিন্তু শর্ট কোশ্চেনে তুমি কিন্তু এখানে স্কোর করতে পারবে 25 স্কোর কিন্তু তুমি বাংলাতে আরাম করে করতে পারছো। এবার দেখো, বাংলা একটা রচনা আছে, 10 নম্বরের রচনা, তুমি খুব খারাপ রচনা লিখে আসো, খারাপ লিখলেও তুমি রচনায় 5-6 পেয়ে যাবে। পাশাপাশি একটা তোমার প্রতিবেদন রচনা আছে, বা কনভারসেশন যেটা রয়েছে, সংলাপ, কথোপকথন, সেটাও কিন্তু তুমি নাম্বার পাবে। বঙ্গানুবাদ 1 নাম্বার তো পাবেই বঙ্গানুবাদে, যেমন তেমন লিখে আসো 1-2 নাম্বার বঙ্গানুবাদেও পাবে। পাশাপাশি বড় কোশ্চেন আছে, প্রচুর প্রচুর বড় কোশ্চেন, এবং কোনি গল্প থেকে 10 নাম্বার রয়েছে, যেটা কিন্তু কমন করে পড়লেই হয়ে যায়। একটু সাজেশন করে যদি পড়ো, কোনি গল্পের কোশ্চেনও কমন পাবে, এবং ওখানেও নাম্বার তুলতে পারবে। দেখো, এখানে কিন্তু বাংলায় তুমি কিন্তু 60-65 স্কোর করতেই পারবে, আরাম করে 60-65 স্কোর করতে পারবে বাংলায়, কারণ শর্ট কোশ্চেন তো 25 নাম্বার পেয়ে যাচ্ছ, প্লাস যদি রচনা যোগ করি 30 নাম্বার। এবার বড় কোশ্চেন রয়েছে, 3 নাম্বার কোশ্চেন রয়েছে, তুমি কিন্তু লিখবে না নাকি? একটা অবশ্যই তো লিখবে, পরীক্ষার সময় তো বসে থাকবে না। দেখো, ইংলিশে চলে আসি। ইংলিশে যদি যারা পড়াশোনা একদম করে না, তাদের পক্ষে ইংলিশ পরীক্ষা দেওয়াও বেশ কঠিন কাজ। আবার ইংলিশ পরীক্ষাটা অন্যান্য পরীক্ষার তুলনায় সহজ হয়ে যায়, কারণ এখানে করে প্যারাগ্রাফটা দেওয়াই থাকে, প্যারাগ্রাফ দেখে দেখে আমাদের অ্যান্সার গুলো করতে হয়। তুমি হয়তো গ্রামারটা খুব ভালো পারবে না, কিন্তু সিন যেগুলো থাকে, আনসিন যেগুলো থাকে, এইগুলো তো পারবে। রাইটিং থাকবে, রাইটিং তো সাজেশন পাওয়াই যায়, না পাওয়া গেলেও কিছু তো ভাই লিখবে। হ্যাঁ, এটা কিন্তু করো না কেউ, অ্যাডমিটের পেছন দিকটা টুকে দেওয়া বা এই সমস্ত কাজ করো না, এগুলোতে নাম্বার পাওয়া যায় না। ওকে, তো ইংলিশেও তুমি কিছু স্কোর করতে পারবে। ম্যাথ, ম্যাথে তো স্কোর করা সব থেকে সহজ। শর্ট কোশ্চেন তুমি যা করলে করলে, 10টা শুদ্ধ শুদ্ধ বা শর্ট কোশ্চেন রয়েছে, 6টা এমসিকিউ। পাশাপাশি ম্যাথের আরো একটা স্কোপ হলো উপপাদ্য, একদম কমন পাওয়া যাবে, হুবহু কমন, উপপাদ্যে ফুল নাম্বারটা তুমি স্কোর করতে পারবে। পাশাপাশি ম্যাথের আরো একটা ভালো স্কোপ হলো, যে ম্যাথটা তুমি করতে পারলে ফুল নাম্বার পেলে, কোনো ম্যাথ যদি অর্ধেক করতে পারো, অর্ধেক না করতে পারো, সেই অর্ধেক ম্যাথ করার জন্য তুমি সেখানেও নাম্বার পাবে। ধরো একটা অঙ্কে 5 নাম্বার আছে, তুমি ধরো অর্ধেক বা একটু বেশি করতে পারলে উত্তরটা বের করতে পারছো না, ওইটুকু যদি তোমার ঠিক হয়, তুমি ওইটুকুতেও 3 নাম্বার পাবে, 5-এর মধ্যে 3 নাম্বার পাবে। এরকম পার্ট পার্ট করে ম্যাথে নাম্বার দেওয়া হয়। তাই বারবার তোমাদের বলি, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। ভূগোলে চলে আসি। ভূগোল তো সহজ সাবজেক্ট, আশা করি তোমরা ভালো স্কোর করতে পারবে। পাশাপাশি ভূগোলে প্রচুর শর্ট রয়েছে, এবং যারা টেস্ট পেপারটা খুব ভালো করে সলভ করবে, তারাও ভূগোলের শর্টগুলো আশা করি করতে পারবে, কারণ ভূগোলের শর্ট খুব একটা কঠিন থাকে না। পাশাপাশি 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং রয়েছে ভূগোলে। বড় কোশ্চেন তো হুবহু কমন পাওয়া যায়, 5টা পড়ে গেলে বড় কোশ্চেন তুমি পেয়ে গেলে। 2 নাম্বার কোশ্চেনও তাই, মোটামুটি যদি 30-35টা গুছিয়ে পড়ে যেতে পারো, ওর মধ্যেই পেয়ে যাবে অনেক কোশ্চেন। 3 নাম্বারের কোশ্চেন গুলোও তাই, যদি একটু পড়ে যাও 10-12টা, তার মধ্যে 3-4টা লিখে আসতে পারবে। ভূগোলে স্কোর করা অনেক সহজ, তুমি কিন্তু ভূগোলে চাইলে 70+ স্কোর করে ফেলতে পারো। এরপর আসি ইতিহাস। ইতিহাসেও তোমাদের বলবো, দেখো ইতিহাসেও কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন,
আর এই জায়গাটা ইতিহাসের এই জায়গাটা বিভাগ খ বলে যে জায়গাটা থাকে, সেখানে শুদ্ধ অশুদ্ধ থাকে, শূন্যস্থান পূরণ থাকে, মেলানো থাকে, বিবৃতিমূলক কোশ্চেন থাকে, ম্যাপ পয়েন্টিং থাকে। এই জায়গাটায় তুমি কিন্তু চাইলেই 15 স্কোর করতে পারো, কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শর্ট কোশ্চেন একটাও ছেড়ে আসা হবে না। এবং অবশ্যই তোমাকে এটাও বলে রাখি, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তুমি কি করবে, শুধুমাত্র উত্তরটা লিখবে, পুরো বাক্যে লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তরটা লিখে দিয়ে চলে আসবে। বোঝা গেছে? এখানে কি হবে, তোমার টাইমটা কিন্তু অনেকটা বাঁচবে এবং সেই টাইমটা তুমি বড় কোশ্চেনে লাগাতে পারবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তুমি কিন্তু শর্ট কোশ্চেনের যে এমসিকিউ গুলো থাকে সেইগুলো পূর্ণ বাক্যে লিখবে। বোঝা গেছে? আর বাকি যত পরীক্ষা রয়েছে সেখানে শুধু শর্ট কোশ্চেনে উত্তরটা লিখে দিয়ে চলে আসবে। শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে শুধু শুদ্ধ বা অশুদ্ধ এই শব্দটুকু লিখে চলে আসবে, পুরো বাক্য লেখার কোনো দরকার নেই। বোঝা গেছে? চলো, ইতিহাসে দেখবে ভালো স্কোর করতে পারবে, ইতিহাসে বড় কোশ্চেন সাজেশন করে পড়লে হয়ে যায়। আর 2 নাম্বার থেকে 30 থেকে 35টা 2 নাম্বার পড়ে গেলেই কিন্তু ইতিহাসে কমন পাওয়া যায়। বড় কোশ্চেনে কমন আমি দিয়ে দিয়েছি, সেইগুলো ফলো করো এবং সেইগুলো রেডি করে পড়ো। দেখো, বারবার পড়লে বানিয়ে বানিয়ে যদি লিখে আসো না, তুমি কিন্তু ভালো নাম্বার পাবে, কারণ তোমার বোর্ডের নিয়মই রয়েছে তুমি লিখে আসলেই নাম্বার পাবে, কিন্তু ছেড়ে আসবে না ভাই। ছেড়ে আসলে কিন্তু সে কোশ্চেনে তুমি নাম্বার পাচ্ছ না। যতটা পারবে লিখে আসবে। বোঝা গেছে? যদি ধরো ঘন্টা পড়ে যাবে, থাক আর লিখবো না, কমপ্লিট করতে পারবো না, থাক না, 2 মিনিট থাকলে 2 মিনিটও লিখবে, একটাও ছাড়বে না। বোঝা গেছে? তবেই কিন্তু স্কোরটা হবে ভালো। এবং ফিজিক্যাল সায়েন্স, এখানেও দেখো প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন, এখানে 27টা শর্ট কোশ্চেন, 15টা এমসিকিউ, তার উপর তোমার যে 2 নাম্বার কোশ্চেন থাকবে, প্রচুর শর্ট কোশ্চেন থাকবে। যদি ঠিকভাবে তুমি পড়ো বা যদি তুমি একটু সাজেশন করে পড়ো, শর্ট কোশ্চেনে যদি 250+ স্কোর করে ফেলো, আর বাকি তোমাকে করতে হচ্ছে মাত্র 100টা নাম্বার, যেটা বড় কোশ্চেন লিখলেই তুমি আরাম করে পেয়ে যাবে। ফার্স্ট ডিভিশন পাওয়া কিন্তু কোনো একটা বড় ব্যাপার নয় ভাই। এখনকার যা পরিস্থিতি, প্রত্যেকেই 500, 550, 600, 650 পর্যন্ত স্কোর করে আসছে মাধ্যমিকে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, দেখবে 450, 450 আরাম করে পেয়ে যাচ্ছ, এবং ভালো স্কুলও পাচ্ছ ভর্তি হওয়ার জন্য, ভালো সাবজেক্টও পাচ্ছ, পাশাপাশি রাজ্য সরকারের কিন্তু মোটা অ্যামাউন্টের স্কলারশিপটাও পাচ্ছ, যেটা তোমার অনেকটা কাজে লাগবে। তো বোঝা গেছে? আর একদম সময় নেই, খুব তাড়াতাড়ি জলদি জলদি রিভিশন দিয়ে নাও। যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, ওগুলো পড়ো, বারবার পড়ো, আর খুব ভালো করে রিভিশন দাও বইটা। দেখো, বই হচ্ছে সব থেকে বড় জিনিস, কারণ বইয়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট রয়েছে, তাই বইটাকে ভালো করে রিভিশন দাও। বোঝা গেছে? ভালো করে রিভিশন দাও খুব তাড়াতাড়ি, যত ফাস্ট পারো রিভিশন দাও বইটা। যে পয়েন্টগুলো এখনো তোমার বাকি রয়েছে বা কঠিন মনে হচ্ছে, বা তোমার যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেইগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়ো। দেখবে পরীক্ষাও ভালো হবে, কিন্তু একদম ভয় মনের মধ্যে রাখবে না, টেনশন মুক্ত থাকবে এবং খুব ভালো করে পরীক্ষা দেবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, আর প্রতিটা কোশ্চেন কিন্তু করে আসার চেষ্টা করবে। তবেই দেখবে মাধ্যমিকে আরাম করে তুমি ফার্স্ট ডিভিশন কি, তুমি 500+ও স্কোর করতে পারছো। বোঝা গেছে? চলো তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, দেখবে পরীক্ষা কিন্তু প্রত্যেকের ভালো হবে।